আজকের আলোচনার বক্তব্যের বিষয় হচ্ছে আল্লাহর প্রশংসা। আমরা প্রশংসা করব কার জন্য? সবাই কথা বলবেন, আমরা প্রশংসা করব কার জন্য? এখানে যে মাবুদ আমাদেরকে এনেছেন, এই সমস্ত জায়গাগুলো সবাই আসতে পারে না। আসতে পারে? আল্লাহ যাদেরকে ছাঁটাই বাছাই করে কবুল করে তারা এখানে আসে, ঠিক কিনা? সেজন্য আমরা জোরে সোরে শুকরিয়া করব কার? জবান খুলে সে রব্বুল আলামিন আমরা আবারও শুকরিয়া করি, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। যদিও লোকের সংখ্যা খুব কম, একটু জোরে বলে ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। আর সামনে তো অনেক জায়গা ফাঁকা আছে, আপনারা মেহেরবানি করে একটু দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান। লিল্লাহে তাকবীর, দাঁড়ান, লিল্লাহে তাকবীর। সামনে আগান, সামনে আগান। আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লা লিল্লাহ, লা ইলাহা ইল্লা লিল্লাহ। আল্লাহু আল্লাহ, আগান আগান। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লা লিল্লাহ, লা ইলাহা ইল্লা লিল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লা লিল্লাহ, লা ইলাহা ইল্লা লিল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, লিল্লাহে তাকবীর। আরেকবার, লিল্লাহে তাকবীর। প্রশংসা হবে কার জন্য? আবারও বলছি, এই মাইক ভালো না। প্রধান বক্তা এই মাইকে বক্তৃতা মনে হয় যে করবে, মনে হয় না। আমি কি মাইকের কাছে যাব? মাইক আমাকে এমনিতে টানি দিচ্ছে। দুঃখে থাকেন, সুখে থাকেন, কষ্টে থাকেন, সব সময় সর্বদা প্রশংসা হবে কার? আল্লাহর সমাজে এমনও মানুষ আছে যাদেরকে বলা হয় ভাই কেমন আছেন, একটু অসুস্থ হয়ে গেলে বলে ভাই তেমনটা ভালো নাই। বলা যাবে? শত কষ্টের মধ্যে থাকেন, যত অসুস্থ হোক আপনার জীবনে, আপনি যতই অসুস্থর মধ্যে থাকেন, অসুস্থতার মধ্যে ভোগেন, আপনাকে যদি কেউ বলে ভাই কেমন আছেন, সর্বপ্রথম আমরা জবান খুলে বলবো আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। কষ্ট এসেছে, জ্বর হয়েছে, মাথা ব্যথা হয়েছে, পারিবারিক সমস্যা হয়েছে, ইত্যাদি কোন সমস্যায় আপনি জর্জরিত, আপনাকে যদি ওই সময় কে বলে ভাই কেমন আছেন, কি বলবেন? বলবেন মনটা ভালো নাই? বলবেন? কেউ ফের বলে ফেলে এখন ভালো টালো এগুলা বলিস না, এগুলা শোনার টাইম নেই। নাউজুবিল্লাহ। বলা যাবে? যে অবস্থা থাকেন না কেন, আপনার মনটা এত খারাপ যার থেকে আর আপনি আপনার মন কোনোদিন খারাপ হয়নি, আপনাকে যদি মানুষ বলে কেমন আছেন, কি বলবেন? যত অসুস্থ থাকেন, এমন অসুস্থ হয়েছেন ডাক্তার বলবে ব্যক্তি বাঁচবে না, বলে কি বলে না, যা খাবার খাওয়াইয়া দেন এই ব্যক্তি আর বাঁচবে না, বলে না। ওই ব্যক্তিও যদি মৃত্যুর শয্যায় চলে গেছে, ডাক্তার এই কথা বলে কি খাওয়াবেন খাওয়ান, 3 দিন 4 দিন 5 দিন 10 দিন 7 দিন এই ধরনের বাঁচতে পারে, বলে কি বলে না। যদি ওই রোগীকেও যদি কেউ বলে ভাই কেমন আছো, তারপরে সে যেন বলে জবান খুলে বা অন্তরে অন্তরে যেন বলে আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এমন একটি সূরা দিলেন যে সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহা ছাড়া বলেন তো কারা নামাজ হবে নাকি? এমন একটি সূরা দিলেন রব্বুল আলামিন। আমরা কার গোলাম? জোরে বলি, আমরা কার গোলাম? আমরা ফজরের সময় যখন নামাজের জন্য উঠি, ভালো করে শুনবেন,
ফজরে যখন আমরা নামাজের জন্য উঠি তখন আমরা কোন সূরা বলি সর্বপ্রথম? ওই সূরাটা আমরা সবাই একটু পড়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ফজরের নামাজের জন্য উঠলেন, আরামের বিছানা হারাম করে দিলেন। ফজরের নামাজের জন্য যখন আপনি উঠলেন, সর্বপ্রথম আগে ফজরের নামাজে 2 রাকাত ফরজ পড়বেন না, 2 রাকাত সুন্নাত। আপনি যখন বাড়ি থেকে মসজিদের দিকে রওনা দিলেন, তখন সর্বপ্রথম মসজিদে ঢুকে 2 রাকাত আপনি নামাজ পড়বেন। 2 রাকাত নামাজের সময় সর্বপ্রথম যে রাকাতটা আপনি শুরু করবেন, ওই সর্বপ্রথম রাকাতের মধ্যে সূরাতুল ফাতিহা পড়বেন কি পড়বেন না? পড়বেন না? সূরাতুল ফাতিহা প্রথম রাকাতে আপনি শুরু করে দিলেন। প্রথম কথাটাই হচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা বিশ্ব জগৎ প্রতিপালকের জন্য। বলেন তো বিশ্ব জগতের মালিক কে? জোরে বলেন, বিশ্ব জগতের মালিক কে? আমরা ফজরের সময় 2 রাকাত সুন্নাত নামাজ যখন পড়ার জন্য যখন মসজিদে গেলাম, মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে যখন আমরা 2 রাকাত নামাজ পড়লাম, সূরা ফাতিহার প্রথমে আয়াতে আমরা বললাম প্রশংসা কার? শুরুতে বললাম প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালকের জন্য, রাব্বুল আলামিনের। সর্বপ্রথম আমরা সূরা ফাতিহার মধ্যে তিনার প্রশংসা দিয়ে আমরা শুরু করলাম, ঠিক কিনা? ঠিক কিনা? এই সূরাতুল ফাতিহা প্রথম রাকাতে আপনি পড়লেন, এরপরে আবার দ্বিতীয় রাকাতে পড়া লাগবে কি লাগবে না? পড়া লাগবে কি লাগবে না? আপনি আবার দ্বিতীয় রাকাতেও সূরা ফাতিহা পড়লেন, 2 রাকাত নামাজ সমাপ্ত ঘটালেন। এরপরে 2 রাকাত নামাজ শেষ করার পরে ইকামত দিয়ে আপনি ফরজ নামাজ শুরু করলেন। বলেন তো আবার কোন সূরা? আলহামদুলিল্লাহ বলবেন না? আবার সূরা ফাতিহা প্রথম রাকাতও সূরা ফাতিহা, দ্বিতীয় রাকাতও আপনি সূরা ফাতিহা শুরু করলেন। এরপরে ফজর এভাবে কেটে গেল। ফজর থেকে জোহরের সময় পর্যন্ত আপনি নামাজের জন্য অপেক্ষা করবেন কি করবেন না? জোহরের সময় হয়ে গেল, জোহরের নামাজের ওয়াক্তের সময় হয়ে গেল। আবার আপনি বাড়ি থেকে বা যেখানে ছিলেন সমস্ত কাজ ছেড়ে মসজিদে চলে আসলেন। মসজিদে আসার পরে আপনি আবার জোহরের 4 রাকাত সুন্নাত পড়লেন। বলেন তো যখন আপনি জোহরের 4 রাকাত নামাজের জন্য দাঁড়াবেন, ফজরের সময় যেই সূরাটি পড়েছিলেন, আবারও জোহরের সময় সূরাটার দরকার আছে কিনা? দরকার আছে না? ফজরের নামাজে 2 রাকাত সুন্নাতে যে সূরা লাগিয়েছিলেন, জোহরের 4 রাকাত ফরজ, জোহরের সুন্নাত 4 রাকাত নামাজে যখন আপনি দাঁড়ালেন, তখন আপনি সূরাতুল ফাতিহা পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? ফজর প্রশংসা করলেন কার? জোহরের 4 রাকাত সুন্নাত প্রশংসা করলেন কার? সে রাব্বুল আলামিনের প্রশংসা করলেন। এরপর 4 রাকাত সুন্নাত, 1 রাকাত পড়ার পর আবার 1 রাকাত শুরু করলেন, তাশাহুদ পড়লেন, আবার তৃতীয় রাকাতের জন্য দাঁড়ালেন। তারপরও কি সূরা ফাতিহা। তৃতীয় রাকাত শেষ হয়ে গেল, চতুর্থ রাকাতের জন্য দাঁড়ালেন, তারপরও সূরাতুল ফাতিহা। ঠিক কি না? এভাবে করে আপনি জোহরের নামাজ শেষ করে দিলেন।
সুন্নাত শেষের পরে জোহরের আপনি 4 রাকাত ফরজ পড়লেন, ফরজও শেষ হয়ে গেল, আবার সুন্নাত শেষ হয়ে গেল, ফজরের নামাজ ওয়াক্ত শেষ হয়ে গেল, জোহরের ওয়াক্ত শেষ হয়ে গেল, এরপর আর কিসের ওয়াক্ত আসবে? আসরের ওয়াক্ত শুরু হবে আসরের ওয়াক্ত। এই আসরের ওয়াক্ত শুরু হবে আর আপনার মন তুলপাল করবে কখন আসরের ওয়াক্ত হবে। জোহরের নামাজ তো কেবল পড়লাম, আর কখন আসরের নামাজের জন্য আমি মসজিদে যাব? বলেন তো মনটা মসজিদে বাঁধা থাকবে কি থাকবে না? আবার আসরের নামাজের জন্য আপনি মসজিদে চলে গেলেন, আবার 4 রাকাত নামাজ মুয়াজ্জিন সাহেব ইকামত দিয়ে ফেললেন। বলেন তো ইমাম মুক্তাদি সকলে সর্বপ্রথম রাকাতে 4 রাকাত নামাজের প্রথম রাকাতে কোন সূরাটা আবার পড়ব? আবার প্রশংসা ফজরে করেছিলাম যার, জোহর প্রশংসা করলাম তার, আসর প্রশংসা করলাম কার? সবাই বলে কার? আবার বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফজরের প্রশংসা করলাম সে মাবুদের, জোহরের প্রশংসা করলাম সে মাবুদের, আসরের প্রশংসা করলাম সে মাবুদের। আবার আসরের নামাজও শেষ হয়ে গেল, মাগরিবের ওয়াক্ত হয়ে গেল। মাগরিবের নামাজের জন্য আবার মসজিদে চলে গেলাম। মাগরিবের ফরজ নামাজ শুরু হয়ে গেল মুয়াজ্জিমের ইকামতে। ইমাম সাহেব বলেন তো সর্বপ্রথম কোন সূরা পড়বে? আবার সূরা ফাতিহা। আবার মাগরিবের সময় প্রশংসা করলাম কার? জোরে বলি কার? মাগরিবের নামাজ শেষ করে ফেললাম। মাগরিবের নামাজ শেষ হওয়ার পর এশারের ওয়াক্ত শুরু হয়ে গেল, এশারের আযান পড়ে গেল, মসজিদে চলে গেলাম। এশারের নামাজে সুন্নাত পড়লাম, ফরজ পড়লাম, আবার সুন্নাত পড়লাম, বেতের পড়লাম। সব নামাজের মধ্যে কোন সূরাটা লাগবে? আবার এশারের সময় সূরাতুল ফাতিহা লাগবে। বলেন তো সূরা ফাতিহা ছাড়া আপনার আমার বিশ্বের কোনো মানুষের নামাজ হবে না? হবে? তাহলে আমরা সর্বপ্রথম ফজরের সময় প্রশংসা করলাম কার? জোহরে করলাম কার? সবাই কথা বলেন। আসরে করলাম কার? মাগরিবে করলাম কার? এশারে করলাম কার? এই 5 বার আমরা প্রশংসা করলাম সে মাবুদের। আর আমরা 5 বার 5 ওয়াক্ত নামাজের ভিতরে সুন্নাত পড়লাম, নফল পড়লাম, ফরজ পড়লাম, বেদের পড়লাম, যত প্রকার নামাজ পড়লাম সব প্রকারে একই সূরা। সূরাটার নাম কি? হাদিসের মধ্যে এসেছে সাবুল মাসানি, বারবার পঠিত এই সূরাতুল ফাতিহা। আল্লাহু আকবার। এই সূরাতুল ফাতিহা এমন একটি সূরা, আপনি এখন ধরেন কোন এক বিশ্বের আলেম, যেমন আমাদের বাংলাদেশে যিনি বর্তমান কারাগারে বন্দী আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, তিনার নাম জানেন কি জানেন না? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যদি একটি বক্তৃতা আপনি মোবাইলে 20 বার, একই বক্তৃতা যদি আপনি 20 বার শুনেন, বলেন তো 21 বেরার পর আর শোনার ইচ্ছা জাগবে নাকি? 20 বার একই বিষয়ে 20 বার যদি বক্তৃতা শোনা হয়, তাহলে মনটা বলবে না আরেকটা অন্য ভালো বক্তৃতা শুনি, শুনলেই পরে ভালো লাগবে, মনটা বলবে না। এরপরে আপনি ডক্টর জাকির নায়েকের একটি ওয়াজ শুনলেন, একই ওয়াজ 30 বার শুনলেন, মনটা চাইবে নাকি? মনটা চাইবে? আপনি কোন এক গায়িকা একটা গান দৈনন্দিন আপনি শুনেন, বলেন তো আর শোনার ইচ্ছা জাগবে নাকি? জাগবে নাকি? একটা বাংলা ছবি আপনি প্রতিদিন 3 বার 4 বার দেখেন, মাসে প্রায় ছবিটা 100 বার দেখেছেন, বলেন তো আর মনটা দেখার ইচ্ছা জাগবে নাকি? জাগবে? একটা ভালো নাটক দেখলেন, প্রতিদিন 1 মাস জুড়ে দেখলেন, একই নাটক 1 মাস ধরে দেখতেছেন, 1 মাস পর আর মনটা চাইবে না যে নাটকটা দেখি। সব জিনিসে বেমত আসবে, দেখবো না, দেখবো না, দেখবো না, দেখবো না, দেখবো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এমন একটি সূরা দিয়েছেন, সেই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। এমন একটি সূরা দিয়েছেন 20 বার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজ শুনলে মনটা চাইবে না, কোন গায়িকার কোন গান শুনলে মনটা আর ওই গানটা শুনতে চাইবে না, কোন ছবি 20 বার দেখলে ওই ছবিটা দেখার ইচ্ছা হবে না, কোন নাটক 50 বার দেখলে ওই নাটক দেখার ইচ্ছা হবে না। কিন্তু রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এমন একটি সূরা দিয়েছে, যে সূরাটা প্রতি নামাজে পড়ি কোনদিন মনটা বলে না আজ সূরা ফাতিহা পড়ব না। আল্লাহু আকবার। বলেন তো আপনার মনটা
আপনি 20 বছর 30 বছর জিন্দেগি শেষ করে দিলেন সূরা ফাতিহা প্রত্যেক নামাজে পড়তে পড়তে আপনি বুড়ো হয়ে গেছেন, জীবনের সব জিন্দেগি শেষ করে দিয়েছেন। আপনার কোন এক জিন্দেগিতে মনটা একবার বলেছে নাকি আমি প্রতিদিন সূরা ফাতিহা পড়ি, পড়তে পড়তে বুড়া হয়ে গেলাম, আর আমি সূরা ফাতিহা পড়ব না, আজকে আমি শুরু করব কুল হুয়াল্লাহু আহাদ। মনটা বলে? এতবার তো রাকাতে প্রতি রাকাতে প্রতি ওয়াক্তে সূরাতুল ফাতিহা পড়ি, কোনবার মনটা বলে না যে সূরা ফাতিহা পড়ব না। সূরা ফাতিহা যতই পড়ি ততই মনে হয় বেশি বেশি করে পড়ি, ঠিক কিনা? সুবহানাল্লাহ বলবেন না? এমন একটি সূরা রব্বুল আলামিন এমন একটি সূরা দিয়েছেন সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহার অনেক গুণ রয়েছে। সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না। প্রত্যেক নামাজে সূরাতুল ফাতিহার দরকার আছে কিনা? দরকার আছে না? সেজন্য নামাজের শুরুতে আমরা প্রশংসা করলাম কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? এই যে রব্বুল আলামিনের আমরা প্রশংসা করলাম, বলেন তো রব্বুল আলামিন ছাড়া আর আমরা কারো প্রশংসা করব? প্রশংসা একমাত্র কার জন্য?